হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকালে ঘুম থেকে উঠেছি 7টার দিক করে, ইদানিং একটু দেরিতেই ঘুম ভাঙছে, আর রাত্রের দিক করে দেরি করে ঘুম ধরছে, আর সকালে দেরি করে ঘুম ভাঙছে। যাই হোক, একবার সকাল সকাল উঠে কাজ সেরে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বিছানাটা গুছিয়ে নিলাম, এরপরে রান্না করে এসে রান্নাটা করে নিয়েছি। দুটি সাথে ঝাল করেছি, শাশুড়িমা যেহেতু মাছ খায় না, শাশুড়িমায়ের জন্য কিন্তু আজকে ছোটো ছোটো মাছের টক করেছি, ওটা খেতে ভালোবাসে সেই জন্য। আর একটু বেগুনি করে নিয়েছিলাম। আপাতত আমি ভাত খেয়ে চলে যাবো স্কুলে। তারপর বাড়ি ফিরে থেকে 3:30 দিক করে তারপরে কিন্তু এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলবেলা এইরকম অবস্থা হয়েছে কি, ঘুমিয়ে পড়লে না সন্ধ্যের দিক করে উঠে যে সন্ধে দেবো, ঘুমিয়ে চোখটা ছাড়তেই চায় না, এরকম হচ্ছে ব্যাপার। এই সন্ধ্যের পর চা খাওয়ার পর মাইন্ডটা একটু ফ্রেশ হয়। আর সন্ধ্যাবেলা যেহেতু কলেজ থেকে এসে কিছু খায় না, সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে এখানে আমি একটু মুড়ি নিয়ে বসে গেছি। লাউটা চচ্চড়িও বানিয়েছিলাম আজকে, সেটা দিয়ে আর মাছের চাল দিয়ে মুড়ি খাচ্ছি। এখন রাত্রি 11:30 কি 12:30 বাজে। আমি আমার কাজকর্ম করছিলাম, পড়াশোনা আর কি। তো তারপরে দেখো, ভাবলাম জলের বোতলগুলো আজকে আমি ভিজিয়ে রাখি, প্রচণ্ডভাবে ময়লা পড়েছিল। আমি ছাড়া তো কে আর পরিষ্কার করবে। তো সেই জন্য দেখো রাত্রিতে ভিজিয়ে রাখলাম, দিনের বেলা তো আমার সময় হয় না, স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়ি। এগুলো গুছিয়ে রাখলাম, সকালবেলা ধুয়ে ফেলতে পারবো। আর আজকে বেগুন ভাজা আর রুটি বানানো হয়েছিল রাত্রির জন্য। বেগুন ভাজাটা আমি 1 মাস খাচ্ছি, আমার জন্য 3 পিস রেখেছিলাম, কিন্তু এখন আর খেতে ইচ্ছে করছে না। আর একটা রুটি নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আজকে আমার রাত্রির খাবার। খুবই ছোট্ট ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।